মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ততার ঘটনাটা হয়েছে এটা দেখার পরে আসলে মন মানসিকতা একদমই ভালো নেই, যে কারণে আর কি এ কয়েকদিন সিনেমা রিলেটেড কোনো ভিডিও বানাইনি। তো আজকের এই ভিডিওতে মূলত একটা ব্যাপার আমার মনের মধ্যে আসতেছে, যেটা মনে হচ্ছে যে আসলে আমার বলা দরকার, যেহেতু দুইজন হলেও আমার কথা শুনবে। আমার মনে হচ্ছে এই কথাটা আসলে বলা দরকার। তো এরকম একটা দুর্ঘটনার পরে ওইখানকার আশপাশের যে পরিবেশ পরিস্থিতি এমন হয়েছিল, একটা 20 টাকার পানির বোতল 600 টাকা পর্যন্ত কিন্তু কিনতে হয়েছে, এবং 20 টাকার ভাড়া কিন্তু 200 টাকা 300 টাকা পর্যন্ত 500 টাকা পর্যন্ত দিতে হয়েছে। তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে, এই বিষয় নিয়ে কথাবার্তা হওয়াই দরকার, এবং এটার আসলে বাস্তবিক প্রমাণ সেটাও কিন্তু মিলেছে। কিন্তু এখানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে না, আজকের এই ভিডিওতে মূলত সেইটাই বলার চেষ্টা করবে, এবং কথাটা শোনার পরে বা কথাগুলো বোঝার পরে আপনার যে মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। সেটা হচ্ছে, আমরা যারা ঢাকার বাইরে থাকি বা ঢাকার বাইরে আছি তাদের কিন্তু এরকম কোনো নিউজ আসলে বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন আইডি থেকে কিন্তু সবাই ছড়ায়, কিন্তু আসলে সঠিক জানার জন্য আমরা কিন্তু টিভি চ্যানেলের উপরে বা যারা অনলাইন মিডিয়া আছে, ভেরিফাইড মিডিয়া, তাদের পেজ, এগুলোর উপরে কিন্তু আমরা বিশেষ করে নজর রাখি বা দেখি। তো এরকম একটা খবর শোনার পরে যখন মানুষ অনলাইনে তাদের পেজগুলোতে বা তাদের ইউটিউব চ্যানেলে তখন নিউজগুলো দেখা শুরু করলো, তখন একটা জিনিস খেয়াল করে দেখেন, বিমান বিধ্বস্ত হয়েছে এবং কত শিশু যে মারা গেছে, আহত হয়েছে, এই ঘটনাগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেল তাদের ভিডিওর মাঝে মাঝে অ্যাড দিছে। বিকাশ, নগদ থেকে শুরু করে বিভিন্ন ফ্রিজ, যে অ্যাডগুলো তারা আগে থেকে দিয়ে আসতেছে, সেই অ্যাডগুলোই কিন্তু তারা আবার এই ভিডিওগুলোতেও দিয়েছে। একটা 1 মিনিটের ভিডিও হোক, 3 মিনিটের ভিডিও হোক, ওই অ্যাডগুলো তারা দুইবার একবার এইভাবে ইউজ করেছে। এটা আসলে কেমন আসলে মনুষ্যত্ব, আমি এটা বুঝি না। এরকম একটা সিচুয়েশনে আসলে ওই অ্যাডগুলো দেওয়া কি জরুরি? ধরেন একটা সিরিয়াস বিষয় দেখতেছি এখানে, যে বিমান বিধ্বস্ত হয়েছে, এই সময় আসলে ছোট ছোট বাচ্চাদের মানুষ হসপিটালে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিও করেন, আপনারা সাংবাদিক ভিডিও করতেই পারেন, কিন্তু এইখানে ওই অ্যাডগুলো দিয়ে আবার আমাদের ওইভাবে কনফিউজ করার বা বিরক্ত করার আপনাদের কোনো কি দরকার ছিল? আপনারা তো অ্যাড দিবেনই, কিন্তু ওই একটা সিচুয়েশনে আপনাদের উচিত ছিল ওই ভিডিওগুলো খুব দ্রুত পাবলিশ করা। ভিডিও আসলে করা যাবে না এটা যারা বলছে তারা রং, ভিডিও করা যাবে, কিন্তু ওরকম একটা সিচুয়েশনে আপনারা যারা জানেন, যারা ভিডিও এডিট করেন তারা জানেন, এটা কোনো কোডিং সিস্টেম না যে আপনি একটা ভিডিও দিলেন এবং ওইখানে অ্যাড অটোমেটিক এসে গেল। আসলে এডিটিং করার সময় অবশ্যই এখানে অ্যাড দেওয়া লাগছে। তো আপনি এরকম একটা সিচুয়েশনে দেশের মানুষ যখন এটা জানার জন্য একদম অধীর আগ্রহ নিয়ে আসে যে কখন কি হচ্ছে, মানুষ একটু দেখবে, রাইট না ওই সিচুয়েশনটার কথা বলতেছি আমি। তো ওই টাইমে আপনারা এরকম অ্যাড দিয়ে দিয়ে এরকম টাকা কামিয়ে নিলেন, এটা কি ঠিক? এটা কি মনুষ্যত্বের মধ্যে পড়ে? 2-1 দিন হয়ে গেছে, এখন আপনারা অ্যাড দেন, বা এখন আপনাদের নিউজে যেটা দেওয়া দরকার আপনারা দেন, কিন্তু ওই সিচুয়েশনে আপনারা অ্যাড দিয়ে দিয়ে ভিডিওগুলো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন যে এই ভিডিওগুলো প্রচুর ভিউ হবে, এবং এখান থেকে অবশ্যই আপনারা হাই লেভেলের কিন্তু রেভিনিউ আপনারা এখান থেকে নিয়েছেন। যারা বিজ্ঞাপনদাতা আছে তাদের কথা কি আর বলবো, তারা তো চাইবেই যে তাদের বিজ্ঞাপন মানুষ দেখুক, কিন্তু আপনারা যারা টিভি চ্যানেল আছেন তাদের মনুষ্যত্ব বলতে আসলে কিছু নেই। কেননা এরকম একটা সিচুয়েশনে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে মাঝে মাঝে এরকম অ্যাড দিয়ে আসলে মানুষের যে সিচুয়েশন, একটা মানুষ যখন ওই ভিডিওটা দেখবে তার যে কি পরিমাণ রাগ উঠেছিল, আসলে এই বিষয়টা নিয়ে যে কথা কি জন্য হচ্ছে না এটা আসলে আমি বুঝতেছি না। তো আমি আসলে এই রিলেটেড ভিডিও বানাই না, কিন্তু এরকম একটা ভিডিও আসলে বানাতেই হতো, কেননা আমার মধ্যে আসলে ওই সময় যে ব্যাপারটা কাজ করেছে, আসলে আমরা তো ঢাকার বাইরে থাকি, আসলে এই সিচুয়েশনটা তো সচক্ষে গিয়ে দেখা সম্ভব না। আসলে টিভি চ্যানেলের যে পেজগুলো, ইউটিউব চ্যানেল আছে, ওইখানেই আসলে দেখতে হয়। তো ওইখানে যখন দেখতেছি হুটহাট ফেসবুকে মনে করেন অ্যাড আসতেছে, বিকাশের, নগদের, তাদের ভিডিওতে, এমনি অ্যাড না, গুগলের কোনো অ্যাড না, এটা হচ্ছে তারাই নিজেরাই অ্যাড বসায় বসায় দিচ্ছে। এটা আসলে ভাই মনুষ্যত্বের মধ্যেই পড়েন। এবং বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো, এদের আসলে কি বলবো, এদের আসলে বলার কোনো ভাষা নেই। আসলে যারা সাংবাদিক তাদের দোষ দিয়েও লাভ নেই, যারা এডিট করে তাদের দোষ দিয়েও লাভ নেই, এটা আসলে পুরো সিস্টেমেরই দোষ। কেননা এখানে উপর থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাদের তো মানতেই হবে, তাদের হাতে আসলে কিছু করার থাকে না। তো যারা চাকরি করে, কাজ করে, তাদের দোষ দিয়ে আসলে লাভ নেই, যারা পুরো সিস্টেমটা চালায় তাদেরই আসলে মেন দোষ। এবং আমার এই কথাগুলোর সাথে আপনি কতটা একমত, এবং আপনি যখন ভিডিও দেখছিলেন তখন আপনার কতটা রাগ উঠেছিল, অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।